يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই সভার সভাপতি মহাশয় এবং দিন দরদি ভাই ও বন্ধুরা এবং মা ও বোনেরা, আজ এই প্রোগ্রামের শেষ লগ্নে গুটি কয়েক কথা আপনাদের সম্মুখে আমি বর্তমান আমাদের অর্থাৎ মুসলিমদের অবস্থা সম্বন্ধে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রয়োজনীয় সমস্ত নিয়ামতগুলিও দিয়েছেন। সমস্ত চাহিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূরণ করেছেন। চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, শরীর দিয়েছেন, হাত পা সমস্ত কিছু দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সব থেকে মূল্যবান এবং দামি জিনিস যেটি হলো বিবেক এবং বুদ্ধি দিয়েছেন, যে বিবেক বুদ্ধি দিয়ে আমরা অন্যান্য সৃষ্টিকুলের মধ্যে থেকে উত্তম বা শ্রেষ্ঠ এবং সম্মানীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিবেক বুদ্ধি প্রদান করার পরে সম্মানিত করে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, তাদেরকে সম্মান দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন। এই সম্মান, মান, মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর এই সম্মান আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের বিবেক বুদ্ধি, আমাদের জ্ঞান চেতনা এবং নলেজের মাধ্যম দিয়ে। এই জ্ঞান গরিমার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মান দিয়েছেন, এই সম্মানকে টিকে রাখার দায়িত্ব, এই সম্মানকে বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদের সম্মানিত করেছেন, বিপরীত পক্ষে আমরা যদি নিজের সম্মান ধরে না রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান অনুযায়ী যদি জীবনযাপন না করতে পারি, তাহলে এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ছিনিয়ে নেবেন বা আমাদের সম্মান খনন হবে বা হানি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে পরিপূর্ণ করব অনেকগুলি মানুষ এবং জিন দ্বারা। কারা? কোন সমস্ত মানুষ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করবেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সেই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দিয়েছেন, হৃদয় দিয়েছেন, যে হৃদয় দিয়ে অন্তর দিয়ে ভালো জিনিস ভাবনা চিন্তা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত সমূহ, নিদর্শন সমূহগুলিকে দেখে তারা চিন্তা ভাবনা করেনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পরিচিতি নিজের অন্তরে নিয়ে আসেনি। সম্মানিত সুধী, আমি যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন,
আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এসে বসুন। খুব সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ, পয়েন্ট টু পয়েন্ট, দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হৃদয় দিয়েছেন, অন্তর দিয়েছেন। এই অন্তর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পরিচিতি আমাদেরকে অর্জন করতে হবে, কারণ এই অন্তরের মূল্য অপরিসীম। এর মূল্য কোনো কিছু দিয়ে বরাবর বা সমতুল্য করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লম্বা হাদিস, হাদিসের শেষ অংশ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের ব্যাপারে বলছেন, আলা ফিল জাসাদে মুযগাহ, শুনে রাখো মানুষের শরীরে এমন একটি অংশ আছে, এমন একটি অঙ্গ আছে, ইজা সালুহাত সালুহা সাইরু জাসাদিহি, যদি সেই অঙ্গটুকু বা অংশটুকু সঠিক থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে তার পুরো শরীরই ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাত আও ফাসাদা সাইরু জাসাদিহি, আর সেই অংশটুকু যদি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, অকেজো হয়ে যায়, ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তার পুরো শরীর অকেজো হয়ে যাবে, শরীর চলবে না। আলা ওয়াহি আল কলব, আর সেই টুকরোটুকি হলো শরীরের আমাদের আপনাদের অন্তর বা দিল। এই অন্তর দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই অন্তরকে কলুষিত করা যাবে না, অন্তরকে রোগে আক্রান্ত করা যাবে না, রোগ থেকে দূরে সরিয়ে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। যদি আপনার অন্তর পরিষ্কার থাকে পাপ থেকে, গুনাহ থেকে, আর আপনার অন্তরে যদি তাওহীদ, একত্ববাদ প্রবেশ করে, তাহলে আপনার শরীর, আপনার আমল, আপনার দিন দুনিয়া উভয়টি ভালো থাকবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তর দিয়েছেন। এই অন্তর দিয়ে যদি ভালো জিনিস না দেখি, তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবেন। তারপরের অংশ, আমি তাদেরকে কান দিয়েছি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কান দিয়েছেন। সে কান ভালো জিনিস শ্রবণ করার জন্য দিয়েছেন। আমরা যদি ভালো জিনিস শ্রবণ না করি, মন্দ জিনিস শ্রবণ করি, শরীয়ত বিরোধী কার্যকলাপগুলি যদি কান দিয়ে শুনি, তাহলে এই সমস্ত ব্যক্তি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পরিপূর্ণ করবেন। তৃতীয় নম্বর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে দেখি আমরা, কিন্তু চোখ দিয়ে দেখার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে মেনে, বিধিবিধানকে সম্মুখে রেখেই দেখতে হবে। আপনার চোখ যাকে চাইবে তাকে দেখতে পারে না, যা চাইবে তা আপনি দেখার অধিকার আপনি রাখেন না। ওই সমস্ত জিনিসগুলিই দেখতে হবে যে সমস্ত জিনিস দেখার পারমিশন বা এজাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, ওর বাইরে দেখা যাবে না। যদি আমরা এই চোখ দিয়ে ভালো জিনিস না দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহগুলিকে না দেখে, ভুল জিনিস দেখি, অন্যায় জিনিস দেখি, পাপ জিনিস দেখি, তাহলে আমাদের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করবেন। শুধু জাহান্নাম পরিপূর্ণ করবেন না আমাদের দ্বারা, তারপরে বলছেন কি, উলাইকা কাল আনআম, যারা অন্তর পাওয়ার পরে ভাবলো না, যারা চক্ষু পাওয়ার পরেও ভালো জিনিস দেখলো না, কান পাওয়ার পরে ভালো জিনিস শুনলো না, উলাইকা কাল আনআম, এই সমস্ত লোকেরা হবে চতুষ্পদ জন্তুর ন্যায়, গরু ছাগলের ন্যায়, জানোয়ারের ন্যায়। এই সমস্ত মানুষেরা হাদিস গাড়ি গাড়ি শুনলো, চোখ দিয়ে কোরআন হাদিস দেখলো, কিন্তু সেগুলি মানলো না, সেগুলি শোনার পরে কান দিয়ে বের করে দিল। এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আযাল, বরং এই চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। সম্মানিত সুধী, দুটো জিনিস। প্রথম জিনিস হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। এই সম্মান যদি টিকে বা ধরে না রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পশু এবং চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট বললেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সূরা 3-এর মধ্যে বলা হয়েছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষদেরকে উত্তম ভঙ্গিমাতে, উত্তম ঢাঁচাতে বা উত্তম করে সৃষ্টি করেছি। যেমন উত্তম করে সৃষ্টি করেছে, ঠিক তার বিপরীত, সে যদি উত্তমটাকে ধরে না রাখতে পারে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে একদম নিম্ন স্তরের থেকে নিম্ন স্তরে তাকে আমি নিক্ষেপ করে দেবো, ফেলে দেব। তাহলে এখানে
আমাদের হাতেই রয়েছে। আমরা নিজের সম্মানকে ধরে রাখব, না আমরা আমাদের সম্মানকে ধুলিতে বা ধুলোতে বা বালিতে মিশিয়ে দেবো, এটা আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন। সম্মানিত সুধী, যেহেতু আমাদের অবস্থা সম্বন্ধে বর্তমানে গুটি কয়েক কথা বলবো। আমরা যদি বর্তমানে আমাদের অবস্থার দিকে একটু দৃষ্টিপাত করি, আমাদের পজিশনের দিকে যদি একটু দৃষ্টিপাত করি, মুসলিমদের বিশেষ করে, তাহলে বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় নেমে গেছি। আমাদের মান, আমাদের মর্যাদা, আমাদের সম্মান কোন স্তরের রয়ে গেছে পৃথিবীর বুকে মুসলিমদের, আমরা অনায়াসে বুঝতে পারবো। আপনাদের বুদ্ধি আছে, বিবেক আছে, বুঝেন, পড়াশোনা করেন, খবর ইত্যাদি সমস্ত কিছুই দেখেন, তাহলে আপনারা অনুধাবন করেছেন যে আমাদের অবস্থা কোথায়। আপনি সব জায়গায় লাঞ্ছিত, সব জায়গায় অপমানিত, সব জায়গায় অপদস্থ, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেও আপনি অপদস্থ, লাঞ্ছিত, পদদলিত। এক সময় ছিল যখন মুসলিমদের অবস্থা ছিল অত্যন্ত ভালো, অত্যন্ত সম্মানের সহিত তারা জীবনযাপন করেছিলেন। আপনি ইতিহাস পড়ে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামদের জীবনী, তিনারা পৃথিবীর প্রত্যেক প্রান্তে দ্বীনে ইসলামের আলো পৌঁছিয়ে দিয়েছিলেন। দ্বীনে ইসলামের চর্চা সমস্ত জায়গায় ছিল এবং তারা সসম্মানে, সম্মানের সহিত পৃথিবীর বুকে চলাফেরা করেছেন। মুসলিমদের দেখে অন্যান্য জাতিরা ভীত সন্ত্রস্ত হয়েছে। মুসলমানদের নাম শুনলে অন্য জাতিরা ভয় করত যে মুসলমান আসছে, এদের কাছে আমরা আর জিততে পারবো না, এদের পাওয়ার, এদের শক্তি, এদের সম্মান, এদের মর্যাদা অনেক। সেজন্য উর্দুভাষী কবি বলেছেন যে দস্ত হ্যায় দরিয়া भी ना छोड़े हमने, दस्त है दरिया भी ना छोड़े हमने, बहरे जुलुमात में दौड़ा दिए घोड़े हमने। আল্লামা ইকবালের প্রসিদ্ধ উর্দু কবিতার অর্থ হলো এই যে এমন একটি অবস্থা ছিল মুসলমানদের, এরা যে পথ দিয়ে গেছে, যে রাস্তা দিয়ে গেছে, সেখানে তারা জয়লাভ অর্জন করেছে, জয়ী হয়েছে, সসম্মানে মাথা উঁচু করে তারা জীবনযাপন করেছে। তারা পৃথিবীর কোনো প্রান্তে গেছে, সেখানে তারা ইসলামের আলো, ইসলামের জ্যোতি তারা প্রস্ফুটিত করেছে এবং সসম্মানে তারা বেঁচে থেকেছে। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল পড়ে দেখুন, তিনারা কিভাবে, মুসলিমরা কিভাবে জয়লাভ বা জয় করেছেন, বড় বড় দেশগুলিকে নিজের আওতায়, নিজের ক্ষমতায় নিয়ে এসেছিলেন এবং মাথা উঁচু করে তারা জীবনযাপন করেছেন। আর বর্তমান সিচুয়েশন আমাদের এমন হয়ে গেছে যে আমরা যেখানেই যাচ্ছি অপমানিত হচ্ছি, মার খাচ্ছি, আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। নিজের দেশে, নিজের বাড়িতে, নিজের এলাকাতে, নিজের পরিবারে মনে হয় অনেক সময় যে আপনি স্বাধীন নন, আপনার মান সম্মানের কোনো মর্যাদার কোনো দাম মূল্য নেই। এই মতো অবস্থা আমাদের বর্তমানে হয়ে গেছে। আমাদের অবস্থা দেখে উর্দুভাষী কবি বলেছেন যে ওজা মে হো তুম নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ওজা মে হো তুম নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, এ মুসলমান হ্যায় জিনে দেখ কে শর্মায়ে ইহুদ। আমাদের এই যে মান মর্যাদা কমে গেছে, এই কমে যাওয়ার পেছনে কারণ আমরাই। কারণ আমাদের অভ্যাস, আমাদের চরিত্র, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা এত নিকৃষ্ট মানের হয়ে গেছে, এত নিকৃষ্ট মানের হয়ে গেছে যে বেধর্মীরা আমাদেরকে দেখে লজ্জাবোধ করছে। আমাদের তো হওয়া উচিত ছিল এদের স্বভাব, এদের চরিত্র, এদের আদান প্রদান, এদের লেনদেন, এদের ব্যবসা বাণিজ্য, এদের পরিবার পরিজন সমস্ত কিছু একদম উন্নত মানের হওয়া উচিত ছিল বা হওয়ার কথা ছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী অত্যন্ত উন্নত মানের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদেরকে ফলো করে চলতে বলেছেন এবং বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষেরা, হে মুসলমানেরা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে আমি উত্তম আদর্শ, উত্তম নমুনা বা আইডিয়াল রেখে দিয়েছি। তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অধ্যয়ন করো এবং ওই অনুযায়ী নিজের জীবনযাপন করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটি দিক
আমাদের জন্য উসওয়া বা নমুনা। ব্যবসা কিভাবে করবেন সেটিও উসওয়া বা নমুনা। একজন বেনামে 2000 টাকা দিয়ে গেছে। সম্মানিত সুধী, আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো মেয়েদের ওখান থেকে 15,270 টাকা পাওয়া গেছে। মেয়েদের মহল থেকে 15,270 টাকা পাওয়া গেছে। বেনামিতে একজন আব্বা মায়ের জন্য 10,000 টাকা দিয়েছেন, তাই তো? বেনামিতে আরো একজন 10,000 টাকা দিয়েছেন। বেনামিতে এক ভাই 1,000 টাকা দিয়েছেন, আর এক ভাই আজগারুল হক বা আজগারুল ভাই 1500 টাকা দিয়েছেন। আহমদ সাহেব 3000 দিয়েছেন। রিফাত চৌধুরী উনি মসজিদের জন্য 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা উভয় সমস্ত ব্যক্তির দানকে কবুল করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত সুধী, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আইডিয়াল বা নমুনা। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন রাসূলের জীবনে অধ্যয়ন করুন, পরিষ্কার পথ পেয়ে যাবেন। আপনি সাংসারিক জীবন কিভাবে করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পড়ে দেখুন, পরিষ্কার হয়ে যাবে। আপনি মা বাবার খেদমত কিভাবে করবেন, প্রতিবেশীর হক কিভাবে আদায় করবেন, আপনি স্ত্রীর হক কিভাবে আদায় করবেন, ছেলের হক কিভাবে আদায় করবেন, যুদ্ধ কিভাবে করবেন, অর্থ সঞ্চয় কিভাবে করবেন, অর্থ ব্যয় কিভাবে করবেন, সমস্ত কিছুর ফুল প্যাকেজ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পেয়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জন্য আদর্শ এবং নমুনা হতে হবে। এর বাইরের পথ যদি আমরা অবলম্বন করে চলি তাহলে সেই পথ আমাদের জন্য হবে ক্ষতিকারক পথ এবং লসের পথ বা লসের রাস্তা। সম্মানিত সুধী, আজ আমাদের এই দুর্দশার কারণ হলো এই, অনেকগুলি কারণ আছে, তার দু একটি কারণ বলে আমার বক্তব্য শেষ করব। আজ আমাদের অবনতির কারণ, 1 নম্বর কারণ হলো যে আমরা মুসলিমরা আল বু'দু আনিল ইলম, মুসলিম জাতি আজ আমাদের শিক্ষা থেকে দূরে। প্রথম কারণ আর মেন কারণ হলো মুসলিম জাতি আমরা শিক্ষা থেকে অনেক দূরে। যে শিক্ষা, যে জ্ঞান, যে চেতনার কথা কোরআন এবং সুন্নাহ বলে, দ্বীনে ইসলামের বুনিয়াদ বা প্রথম ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা সম্বন্ধে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পাঠ করুন, পড়ুন আপনার প্রতিপালকের নামে, যে প্রতিপালক আপনাকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে ইসলামের প্রথম ওহী করলেন শিক্ষা সম্বন্ধে। আজ আমরা এই শিক্ষা থেকে পিছিয়ে, শিক্ষা থেকে দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিমের উপরে শিক্ষা অর্জন করা ফরজ বা বাধ্যতামূলক। আজ আমরা কয়জন শিক্ষিত মানুষ, কয়জন শিক্ষা অর্জন করি, কয়জন শিক্ষার সঙ্গে জড়িয়ে আছি? বিশেষ করে ধর্মীয় বা দ্বীনি শিক্ষার সঙ্গে আমরা কয়জন ওয়াকিফ আছি? অধিকাংশ মানুষ হয়তো আমরা কিছু শিখে নিয়েছি, তারপরে ব্যবসা বাণিজ্য বা জীবনের কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম থেকে আমরা অনেক দূরে। এই দ্বীনের ইলম আমাদের মাঝে না থাকার কারণে আমাদের এই দুর্দশা। আজ বড় পরিতাপের বিষয়, আপনি আপনার পরিবারের যুবক ভাইদেরকে দেখুন, যারা হয়তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, কোনো স্কুলে পড়ছে, কোনো মিশনে পড়ছে, যেখানে তারা ইসলাম থেকে একেবারে অনেক দূরে। ইউনিভার্সিটিতে দিয়ে দিয়েছেন আপনার ছেলেকে, কলেজে দিয়েছেন আপনার ছেলে বা মেয়েকে, তারা এমন পরিবেশে থাকছে, এমন কালচারে থাকছে, যে পরিবেশে তাকে দেখার পরে আপনি সংশয়ে পড়ে যাবেন যে এই ছেলেটি হিন্দু না মুসলিম, এই ছেলেটি হিন্দু না মুসলিম আপনি পার্থক্য করতে পারবেন না। তার ব্যবহার, তার চলাফেরা, তার ওঠা বসা, তার কথাবার্তা, সমস্ত কিছুই শরীয়ত বিরোধী কাজ আপনি তার মাঝে পাবেন।
এগুলির কারণ কি? এর কারণ হলো এই, তার অন্তরে দ্বীনের জ্ঞান নেই, দ্বীনের চেতনা নেই, ধর্মীয় শিক্ষা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই ধর্মীয় শিক্ষার গুরুত্ব বলতে গিয়ে বলেছেন যে আন-নাসু ইলাল ইলমি আহওয়াজু মিনহুম ইলা তাআমি ওয়াশ শারাব। একজন ব্যক্তির ধর্মীয় জ্ঞানের প্রয়োজনীয়তা খাবার খাওয়া এবং পানাহারের থেকেও অধিক বেশি। কারণ হলো এই, একজন মানুষ দিনের বেলায় হয়তো সে 2 বার না হলে 4 বার খাবার প্রয়োজন হয়, কিন্তু ওয়াহাজাতুহু ইলাল ইলমি, কিন্তু শিক্ষার প্রয়োজন তার জীবনে বিআদাদি আনফাসিহি, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে তার শিক্ষার প্রয়োজন হয়। আপনি বাড়িতে আছেন, ঘুমাবেন কিভাবে, তার কি আদব আছে, সেখানে আপনার ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে। আপনার পরিবার আছে, স্ত্রী আছে, স্ত্রীর হক কিভাবে আদায় করবেন, স্ত্রীর সাথে কিভাবে কথা বলবেন, পিতামাতার সহিত কিভাবে কথা বলবেন, আপনি পেচ্ছাপ পায়খানা করবেন কোন পদ্ধতিতে করবেন, সালাত আদায় করবেন কোন পদ্ধতিতে করবেন, সমস্ত ক্ষেত্রে দ্বীনি শিক্ষার প্রয়োজন হবে। সেজন্য কি বলেন যে আদাদে আনফাসিহি, যেমন নিঃশ্বাস নেন, নিঃশ্বাসের প্রয়োজন হয় বেঁচে থাকতে গেলে, ওই মতো আপনার দ্বীনকে, আপনার ইসলামকে, আপনার ঈমানকে, আপনার তাওহীদকে টিকে রাখতে গেলে ধর্মীয় শিক্ষার প্রয়োজন হবে। ধর্মীয় শিক্ষাবিহীন আপনার ঈমান, আপনার তাওহীদ, আপনার অন্তরে বিশ্বাস থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে বলে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আসরের সময়ের শপথ করে বলছেন, কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, লসের মধ্যে রয়েছে। সে লস সম্মানের লস হতে পারে, সে লস আর্থিক লস হতে পারে, সে লস ইমানের লস হতে পারে, সে লস আপনার আখিরাতের লস হতে পারে, সমস্ত প্রকারের লসে রয়েছে সে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা লসে নেই যারা ঈমান নিয়ে এসেছে। এই আমানু শব্দের তাফসীর বিশ্লেষণ অনেক মুফাসসিরিন করেছেন কি, আই তালাবুল ইলমা, অর্থাৎ সে শিক্ষা অর্জন করলো, দ্বীনের জ্ঞান অর্জন করলো এবং ঈমান নিয়ে এলো। ওয়া আমিলুস সালিহাত, ঈমান নিয়ে আসার পরে পরে সৎ কাজ করলো, সৎ কাজ করার পরে মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করলো, আহ্বান করার সময় তাতে সে সবর করলো বা ধৈর্য ধারণ করলো। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই বোঝাতে চাইলেন যে আমরা যদি শিক্ষা অর্জন করে না করি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব, লসের মধ্যে পড়ে যাব, অপদস্থ অপমানিত হবই হব, আর আমাদের মধ্যে ঈমানও থাকবে না শিক্ষা না থাকলে। আর ঈমানবিহীন আপনি কখনোই মান মর্যাদা পেতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ঘোষণা দিয়ে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মানুষেরা, মুসলমানেরা, মুমিনেরা, তোমরা শুনে রাখো, ভালো করে শুনে রাখো, তোমরা চিন্তিত হয়েও না, তোমরা উদাস হয়েও না, তোমরা ভয় ভীতি কিছুই রাখিও না নিজের অন্তরে। একদম স্বাধীন হয়ে নিডার এবং বেখফ হয়ে চলাফেরা করো। তোমরা রবে তোমরাই হলে উচ্চ সম্মানের অধিকারী, উচ্চ শিখরে রইবে, কিন্তু শর্ত কি, ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে মুমিন হতে হবে, মুমিন হতে হবে। মুমিনবিহীন আমরা পদস্থ হবই হব, অভিশপ্ত হবই হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেও হবে এবং মানুষের পক্ষ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আপনাকে শাস্তিতে রাখবেন। ইমানদার হতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। ঈমানবিহীন আমরা কখনোই সম্মানিত বা নিজের মর্যাদা ফিরে পাবো না। তো প্রথম কাজ যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে, ধর্মীয় শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে। আজ আপনি আপনার পরিবারে একটু ভাবনা চিন্তা করে দেখুন যে কয়জন আপনারা সঠিক দ্বীনের জ্ঞান বুঝেন বা রাখেন। কোরআন পড়তে পারি না। যে কোরআন আমাদের জন্য বলা হয়েছে যে নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআন আপনার আমার বাড়িতে রাখা আছে, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িতে রাখার জন্য নাজিল করেননি, বরং নাজিল করেছেন
এই জন্য যে কোরআন হলো মুমিনদের জন্য শেফা, কোরআন হলো মুমিনের জন্য শেফা, অর্থাৎ অসুখ ভালোকারী ওষুধ। আপনার অন্তরের অসুখ, অন্তরের বালা, অন্তরের রোগ এই কোরআন দূর করবে। এই কোরআন দ্বারা আপনি সুস্থ থাকবেন, এই কোরআন দ্বারা আপনি ভালো থাকবেন। এই কোরআনকে আমরা বুঝি না, কোরআনকে একেবারে ছেড়ে দিয়েছি। এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই দুর্গতি। আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে, কোরআনের মতো জীবন অতিবাহিত করতে হবে, নচেত কি অবস্থা হয়েছে এর থেকে আরো শোচনীয় অবস্থা আমাদের হবে। সম্মানিত সুধী, দ্বিতীয় নম্বর করণীয় আমাদের হবে এই পরিস্থিতিতে, এই ফিতনার যুগে চারিদিকে গুনাহ, চারিদিকে পাপ বা চারিদিকে অন্যায় অত্যাচারের মধ্যে নিজেকে টিকে রাখতে গেলে দ্বিতীয় নম্বর কাজ যেটি করতে হবে সেটি হবে যে আল ঈমানুল কামিল। আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানের অবস্থাতে অবচল বা টিকে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে, মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দ্বীনে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলছেন এবং শয়তানের অনুসরণ অনুকরণ থেকে দূরে সরে থাকতে বলছেন। তাহলে আমরা যদি ঈমানকে বাঁচিয়ে রাখতে চাই, পুরোপুরি দ্বীনে ইসলামের মধ্যে দীক্ষিত হতে হবে। আর দ্বীনে ইসলামের মধ্যে আপনি তখনই পুরোপুরি রূপে ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন, যখনই আপনি আপনার সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সঁপে দিবেন, অর্পণ করে দেবেন, স্যাক্রিফাইস করবেন। কারণ মুসলিম কাকে বলে? মুসলিম সেই উটকে বলা হয়, মুসলমান অর্থাৎ মুসলিম সেই উটকে বলা হয় যে উটের উপরে একজন চালক বসে আছে, তার হাতে উটের লাগাম আছে। ওই ব্যক্তি যেভাবে উটকে চালাবে সেভাবেই সে উট চলবে। সে ব্যক্তি যদি বলে উট তুমি বসো, সে বসবে, দৌড়তে বলবে দৌড়বে, হাঁটতে বলবে হাঁটবে, থামতে বললে থামবে। সেই উট ওর উপরে যে বসে আছে তার কথা অনুযায়ী চলবে। ঠিক সেই মতো আমরা মুসলিমরা আমাদের নিজের চাহিদা, নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করলে হবে না। আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের প্রতিপালক যেভাবে আমাদেরকে চলতে বলবেন সেভাবে আমাদেরকে চলতে হবে। যেটা আমাদের জন্য বৈধ করবে সেটাই করতে হবে, আর যেটা আমাদের জন্য হারাম করেছেন সেগুলো আমাদেরকে বর্জন করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা কিছু আদেশ করবেন তোমরা সেগুলি করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদের রাসূল তোমাদেরকে যেগুলি করতে বারণ করবে সেগুলি তোমরা বর্জন করো। তাহলে নিজের খেয়াল খুশি মতো চললে আমি আপনি মুসলমান থাকতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনা অনুযায়ী, ডাইরেকশন অনুযায়ী, গাইডলাইন্স অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। ব্যবসা করবেন, নিজের লাভ কিসে হবে সেই দিকে ছুটবেন, হালাল হারাম বাঁচবেন না, ঠিক ভুল বাঁচবেন না। এই ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয় নয়। আপনি পরিবার পরিজনের সঙ্গে চলাফেরা করবেন, উঠা বসা করবেন, আদান প্রদান করবেন, সেখানেও আপনার ইচ্ছা মতো করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাই আমাদের দ্বিতীয় নম্বর কাজ হবে যে ঈমানকে আমাদের মজবুত করতে হবে। পূর্ণাঙ্গ ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিয়ে আসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আবারও মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন যে আমিনু, তোমরা ঈমান নিয়ে এসেছো। মুমিনদেরকেই সম্বোধন করে বলছেন কি, তোমরা ঈমান নিয়ে এসো। তা আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। এই ঈমানের উপরে টিকে রেখে আমরা নিজের সম্মান, নিজের মান মর্যাদা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তৃতীয় নম্বর কাজ যেটা আমাদেরকে করতে হবে সেটি হলো লুজুমুত তাওহীদ ওয়া তাসহিহিল আকীদা। আমাদেরকে একত্ববাদ বা তাওহীদের উপরে অবিচল থাকতে হবে। তাওহীদকে আঁকড়ে ধরতে হবে এবং নিজের আকীদা অন্তর থেকে মেনে নিতে হবে। শুধু মেনে নিলেই হবে না, মেনে নেওয়ার পরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত বান্দেগিতে একক এবং অদ্বিতীয় জানতে হবে। আপনার সব ধরনের ইবাদত
আর্থিক ইবাদত, শাব্দিক ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত, সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে। ইবাদতে কাউকে শরীক করা যাবে না। এটা হলো তাওহীদকে মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, এ নামাজ আমার, এ কুরবানি নজর নিয়াজ আমার, এই যে জীবন আমি দিয়েছি সেটিও আমার, মরণও আমার, সমস্ত কিছু আমার হাতে। তা আপনি যে ইবাদত করবেন, সে যে ধরনেরই ইবাদত হোক না কেন, দান খায়রাত করেন, নজর নিয়াজ করেন, নামাজ পড়েন, সালাত আদায় করেন, কুরবানি করেন, সমস্ত কিছু এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। এটি হলো তাওহীদকে স্বীকৃতি দেওয়া, তাওহীদের উপরে টিকে থাকা এবং নিজের আকীদাকে সঠিক করতে হবে। আকীদা যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনার সব বরবাদ। আকীদা কাকে বলে? আকীদা আকদুন থেকে এসেছে, যার অর্থ হলো বাঁধন। একটা গিরা বা গিট বা বাঁধনকে আকীদা বলা হয়, যে আপনার অন্তরে এমন একটি বাঁধন থাকবে, এমন একটি গিট বা গিরা থাকবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে আপনার ধারণা থাকবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে পূর্ণাঙ্গ পরিচয় আপনার অন্তরে ঢুকে থাকবে। এটা হলো আকীদা। সম্মানিত সুধী, আকীদা দুরুস্ত না করলে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। যেমন আমরা জানি উজু করলে আমাদেরকে সালাত আদায় করতে হয়। উজু যদি না থাকে তাহলে আমাদের নামাজ বা সালাত হবে না। ধরে নেন আপনি জোহরের সালাত আদায় করছেন, 4 রাকাত হয়ে গেছে, শেষ তাশাহুদে বসে আছেন, সালাম ফেরার হয়তো কিছুক্ষণ আগে আপনার যদি বায়ু সেরে যায়, হাওয়া খারিজ হয়ে যায়, তাহলে আপনার উজু নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার পুরো 4 রাকাত নামাজটা বাদ হয়ে যাবে, আবার পুনরায় পড়তে হবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার যদি উজু ভেঙে যায় তাহলে আপনার নামাজ হবে না, আবার উজু করে নামাজ পড়তে হবে পুনরায়। ঠিক সেই মতো আপনি সারা জীবন ইবাদত করে চললেন, আর আপনার যদি আকীদা যদি দুরুস্ত না হয়, ঠিক না হয়, আপনার সব ইবাদত নষ্ট হয়ে যাবে। আকীদার এতই গুরুত্ব, তা আমাদেরকে আকীদাকে দুরুস্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে, সঠিক ধারণা রাখতে হবে, এবং সাহাবা সম্বন্ধে, রাসূল সম্বন্ধে সমস্ত কিছু নিজের আকীদাকে দুরুস্ত করে নিতে হবে। আকীদার লম্বা বিষয়, খুব ভারী বিষয়, মনোযোগ সহকারে না শুনলে বুঝতে পারবেন না। তো আকীদা আমাদেরকে বুঝতে হবে। সংক্ষিপ্তভাবে 4 নম্বর কাজ হলো যে এই যে তাওহীদকে আমরা মেনে নিলাম, যে আকীদাকে আমরা বুঝে নিলাম, এই তাওহীদ এবং একত্ববাদের উপরে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে, কায়েম থাকতে হবে, দায়েম থাকতে হবে। কোনো লোভ লালসা পেয়ে, কোনো ভয় ভীতি পেয়ে, কোনো বালা মুসিবত পেয়ে আমাদেরকে সেখান থেকে নড়িয়ে দেবে, হিলিয়ে দেবে, তা করলে হবে না। যিনি ইসলামকে মেনেছেন, তাওহীদকে মেনেছেন, শক্ত করে সেই দড়ি আপনাকে ধরে থাকতে হবে, যেমন সাহাবা একরামরা ধরেছিলেন, যেমন সাহাবা একরামরা আঁকড়ে ধরেছিলেন, ওই মতো ধরে থাকতে হবে। আপনি অনেক সাহাবাদের ঘটনা আছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পড়ে দেখুন, যে উনি এমন অবস্থাতে ইসলাম কবুল করলেন যখন তিনি একজন গোলাম বা কৃতদাস ছিলেন। ওর যে মালিক ছিল, সে মালিক যখন জানতে পারলো যে হযরত বিলাল ইসলাম কবুল করেছে, তাকে বিভিন্ন প্রকার তার উপরে অত্যাচার করলো। পাড়ার বদমাশ ছেলেদেরকে তুলে দিল হযরত বিলাল তাদের হাতে, তাদের বিলালের পায়ে দড়ি বেঁধে মক্কার গলিতে গলিতে তাকে টেনে নিয়ে বেড়ানো হলো। এমনকি উত্তপ্ত বালুর ওপরে তাকে শুইয়ে দিয়ে বুকের ওপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো। এভাবে শাস্তি দিয়েছিল তারা। তবুও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনে ইসলাম থেকে ফিরে যাননি, তাওহীদ থেকে ফিরে যাননি, তাওহীদের ওপরে অবচল ছিলেন, টিকে ছিলেন। ওই টিকে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে রাজি আছেন এবং তারাও আল্লাহর থেকে রাজি আছেন। সম্মানিত সুধী, আমাদের চেষ্টা করতে হবে আমাদের যে অবস্থা, এই অবস্থা থেকে বেরিয়ে আসা। আর এই অবস্থা থেকে বেরিয়ে আসার একটাই পথ, আমাদেরকে ধর্মমুখী হতে হবে, দ্বীনমুখী হতে হবে। দ্বীন আমাদের অন্তরে যত বেশি আসবে তত বেশি আমরা নিজের মান মর্যাদাকে উত্তীর্ণ করতে পারব। আর যত দ্বীন থেকে পিছিয়ে যাব, ধর্ম থেকে পিছিয়ে যাব,
ধর্মকে মানব না, দিনকে মানব না, তত বেশি আমাদের অবনতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেও আযাব আসবে। আর এই দিন তখনই আপনার অন্তরে বেশি প্রবেশ করবে, দিনকে তখনই আপনাকে ভালো লাগবে যখনই আপনার অন্তরে জ্ঞান এবং শিক্ষা থাকবে। জ্ঞান এবং শিক্ষা থাকবেন, সেই শিক্ষা থাকলে আপনার ঈমান থাকবে, আপনার ভিতরে দিন থাকবে, আপনার ভিতরে দিনের কালচার সমস্ত কিছু প্রবেশ করবে, নচেত প্রবেশ করবে না। তাই আমি আমার এই সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটি হলো আমাদেরকে দিনের দিকে ফিরে আসতে হবে, শিক্ষার দিকে ফিরে আসতে হবে। ছেলে মেয়েকে, আত্মীয় স্বজনকে শিক্ষার দিকে ধাবিত করুন এবং দিনকে মজবুত করার চেষ্টা করুন, দিন ইসলামের নীতি নিয়মাবলীগুলিকে মানার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমরা আবারও সেই মান সম্মান মর্যাদা ফিরে পাবো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, হে রব, তুমি আমাদের সকলকেই দ্বীনে ইসলামের ওপরে অবিচল থাকা এবং দ্বীনে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। হে রব্বুল আলামিন, আজকে যে উদ্দেশ্যে এই প্রোগ্রামটি দেওয়া হয়েছে, হে আল্লাহ, এ সমস্ত ভাইদের এই উদ্দেশ্য তুমি পূরণ করে নাও, আমিন। হে রব্বুল আলামিন, যা কিছু বললাম সমস্ত কথাগুলির ওপরে আমাদেরকে এবং আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা জ্ঞানী লোকের কথা, জ্ঞান ছাড়া কিন্তু বোঝা খুব আমাদের জন্য কঠিনকর বিষয়। আমাদের শেখ ইনামুল হক সাহেব খুব সুন্দর গঠনমূলক আলোচনা আপনারা শুনছিলেন কোরআন হাদিস থেকে। যে বর্তমান অবস্থায় আমাদের কি করার প্রয়োজন ছিল, আমাদের ঘাটতির কারণে আমাদেরকে লাঞ্ছনা হতে হচ্ছে, আমরা লাঞ্ছনার শিকার হচ্ছি, এগুলো আমাদের কৃতকর্মের ফল। উনি পাঠ করে আলোচনা করার মনস্থির করেছেন, কিন্তু সম্পন্ন হলো না। আমাদের উপস্থিতি খুবই নগণ্য, হাতে গোনা 10-12 জন আমরা আছি, যার কারণে আপনাদেরকে উনি সম্পূর্ণ বিষয় সম্পন্ন করতে পারলেন না। ওনারা এসছেন আর কি সেই সকাল দুপুরে এসছেন, আবার বাড়ি ফিরবেন। আমাদের উপস্থিতির হার খুব একটা ভালো না। যাই হোক, যতটা আমাদেরকে সময় দিয়ে পেরেছে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো। আল্লাহ যেন ওনার জ্ঞানের আরো বৃদ্ধি, আয়াত দারাজ করুক, সবাই বলে আমিন। আপনাদের এখানে আলোচনার মধ্যে দিয়ে হাসিবুর রহমান 5,000 টাকা ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করুন। এবং আপনাদের আজকের দিনে বিশিষ্ট অতিথির মধ্যে আমাদের বেলডাঙ্গা এমএলএ সাহেব হাসানুজ্জামান 10,000 টাকা ওয়াদা করেছেন এবং রবিউল সাহেব মনে হয় দেশ দিয়েছে 10,000 টাকা। 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমাদের ওয়াদাকে আল্লাহ বাস্তবের উদ্যোগ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা যে উদ্দেশ্য নিয়ে জালসা দিয়েছেন, আনুমানিক পূর্ণতা না করলেও অনেকটা কাছাকাছি আগিয়েছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, মসজিদ যতগুলো ঋণ না থাকে সেজন্য আপনারা হুমায়ুন, আমাদের মির্জাপুর মাঝপাড়া হুমায়ুন, মির্জাপুর মাঝপাড়া হুমায়ুন 2,000 টাকা দিয়েছে। আল্লাহ সকলের কবুল করুন। এই মসজিদে ছেলে মেয়েদের উভয়ের ব্যবস্থা রয়েছে। আমরা সকলকে বলছি, সকলে আপনারা শুনছেন, মনে করছেন যে যতদিন থাকবে, পৃথিবীটা রাখবে, একটা টাকা যেন মসজিদ যেন আপনার দান হয়, সে মানসিকতা রাখবেন। তবে ইনশাআল্লাহ এইভাবে মসজিদ আমাদের প্রয়োজন মিটে যাবে, মসজিদ ঋণী হবে না। মসজিদের কাজের জন্য এইভাবে একদিন আমাদের সময় ব্যয় ইনশাআল্লাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যিনারা মসজিদের উন্নতির জন্য এবং যিনারা মসজিদের প্রথম থেকে এখন পর্যন্ত সংযুক্ত রয়েছে,
নিজের কারবার ব্যবসা বাণিজ্যকে পূর্ণতা দান হচ্ছে কি হচ্ছে না সেদিকে লক্ষ্য করার মসজিদের লক্ষ্য রেখে আগিয়ে যাচ্ছে সকলকে আল্লাহ মরার আগ পর্যন্ত এইভাবে মসজিদের সময় অর্থ ব্যয় সুযোগ তৌফিক দান করো সকল বলে আমিন। এবং যে সকল মা বোনেরা এই যেমন দান করে আসছেন মা বোনেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দানেরা আরো বেশি প্রসারিত করে এই সকল মসজিদকে আরো উন্নতমুখী করার এবং আবাদ করার সকলকে চিন্তা মাথায় রেখে আমরা সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের জাযার বদলা দান করো সকল বলে আমিন। এবং আপনাদের কাছে আজকে শেষ যেটা আমার সবার সবার দায়িত্ব তাই আমরা শেষ দোয়া করে এখানে সকলে বিদায় নিই। সকলে আমরা দোয়া করি সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।